আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালের আয়োমাটিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 253 পাতায় যে 6 নম্বর স্কুল রয়েছে সেখানে সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে দেখো। চলো তাহলে শুরু করছি। দেখো, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, বাদশাহ বা বাদশাহ শব্দগুলি হলো, এটা হবে বিয়েরটা ফার্সি শব্দ। 2 নম্বরে, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বিয়ের 1526 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন, হুন্ডি হলো এক ধরনের, এটা হবে কাগজ। 4 হচ্ছে আকবরনামা গ্রন্থটি লিখেছিলেন বিয়েরটা আবুল ফজল আল্লামী। 5 হচ্ছে সড়কি আজম নির্মাণ করেন, এটা হবে সেটা শেরশাহ। 2 দাগে দেখো, একটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 প্রশ্ন, বীরবলের প্রকৃত নাম কি? লিখবে মহেশ দাস। 2 প্রশ্ন, লালকেল্লা কোথায় অবস্থিত? দিল্লিতে। 3 প্রশ্ন, সিন্ধু প্রদেশে কে প্রথম জিজিয়া কর চালু করেন? এটা হবে মোহাম্মদ বিন কাসিম। 4 হচ্ছে, হৌজ ই শামসি জলাধারটি কোন সুলতান খনন করেছিলেন? সুলতান ইলতুৎমিশ। 5 দেখো, খুতবা কি? এই উত্তরটা আমরা একটু দেখে নিই। চলো, তোমাদের যে ইতিহাস বই রয়েছে তার 44 পাতাতে দেয়া রয়েছে। দেখো, খুতবা। খুতবা কথাটির আসল মানে হলো ভাষণ। কোনো সুলতানের শাসনকালে মসজিদের ইমাম একটি ভাষণ পড়তেন। শুক্রবারের দুপুরের নামাজের ব্যাখ্যাটা দেবে জোহরের নামাজ পড়ে সবার সামনে ওই ভাষণ বা খুতবাটি পাঠ করা হতো। তাতে সমকালীন খলিফা ও সুলতানের নামের উল্লেখ থাকতো। এর মধ্যে দিয়ে সুলতান যে নিয়ম মেনে শাসক হয়েছেন সেটা বারবার জানান দেয়া হতো। এবার আমরা চলে যাব 3 দাগে 2-3টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, 12 ভূঁইয়া কাদের বলা হয়? এই উত্তরটা তোমাদের যে ইতিহাস বই আছে তার 77 পাতাতে পেয়ে যাচ্ছ। 12 ভূঁইয়া কাদের বলা হয়? দেখো, আকবরের ছেলে ও উত্তরসূরি জাহাঙ্গীরের সময়, ব্যাকেটে দেবে 1605 থেকে 1627 খ্রিস্টাব্দ, বাংলায় স্থানীয় হিন্দু জমিদার ও আফগানরা মুঘলদের বিরুদ্ধে বারবার বিদ্রোহ করেছে। এই বিদ্রোহীরা একসঙ্গে 12 ভূঁইয়া নামে পরিচিত ছিলেন। এদের মধ্যে প্রতাপাদিত্য, চাঁদ রায়, কেদার রায়, ঈশা খান প্রমুখ ছিলেন উল্লেখযোগ্য। আচ্ছা, এই উত্তরটা আমি তোমাদের ছায়া প্রকাশনীর বই থেকেও একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তিনের দাগে 2 প্রশ্ন, দেখো, খানোয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 3-2 উত্তরটা তোমাদের যে ইতিহাস বই আছে তার 71 পাতাতে পেয়ে যাচ্ছে, একদম নিচের দিকে। এই যে 3 নম্বর প্রশ্ন, দেখো, আকবরের আমলে 2জন ঐতিহাসিকের নাম লেখো। লিখবে আবুল ফজল আল্লামী, আব্দুল কাদির বদায়ুনি। 4 দেখো, 4-5টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 প্রশ্ন, ইকতা কি? কেন সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেছিলেন? এই উত্তরটা তোমাদের যে ইতিহাস বই আছে তার 57 পাতাতে রয়েছে। এই যে 57 পাতাতে রয়েছে। আমি তবু ছায়া প্রকাশনীর বই থেকেও একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ছায়া প্রকাশনীর বই থেকেও একটু দেখিয়ে দিলাম আমি। পরের প্রশ্ন দেখো, 2 সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল? 4-2 উত্তরটা তোমাদের যে ইতিহাস বই আছে তার 45 পাতাতে পেয়ে যাচ্ছ। এই যে আমি ছায়া প্রকাশনীর বই থেকেও একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখে নাও। পরের প্রশ্ন দেখো, 3 মুঘলদের রণকৌশল কেমন ছিল? এই উত্তরটা তোমাদের যে ইতিহাস বই আছে তার 71 পাতাতে পেয়ে যাচ্ছে। এই যে টুকরো কথাতে দেখো মুঘলদের রণকৌশল দেওয়া রয়েছে, তোমাদের ইতিহাস বইয়ে 71 পাতাতে রয়েছে। 5 দাগে দেখো, আর 10টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, 1 দেখো, জাপ্তি প্রথা কাকে বলে? আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থা কেমন ছিল? এই উত্তরটা তোমাদের যে ইতিহাস বই আছে তার 86 এবং 87 পাতাতে পেয়ে যাচ্ছ। 86 পাতা এবং 87 পাতাতে রয়েছে। এটা 86 পাতা, আর এই দেখো 87 পাতাতেও রয়েছে।
পাঁচের দুইয়েরটা দেখো, সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করে। এই উত্তরটা তোমাদের ইতিহাস বইয়ে 45 পাতা এবং 46 পাতাতে রয়েছে। এই ইলতুৎমিশের সার্থক উত্তরাধিকারী ছিলেন, এখান থেকে লিখবে। এটা 45 পাতা আর এই 46 পাতার এই টেকিনি পর্যন্ত লিখবে। আর আমি তবু ছায়া প্রকাশনের বই থেকেও তোমাদের এটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখো। পাঁচের দিনের প্রশ্ন, শেষ প্রশ্ন দেখো, দিল্লির সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার কেন ঘটেছিল? এটা ছায়া প্রকাশনের বইয়ে তোমরা 156 পাতাতে পেয়ে যাচ্ছ। এই যে এখানে সূচনা আছে, প্রথমে লিখবে। তারপর ব্যবসা বাণিজ্যের বিস্তারের কারণে 1 নম্বরে রাষ্ট্রীয় নিরাপত্তা, 2 উন্নত পরিবহন ব্যবস্থা, 3 হুন্ডি ব্যবস্থা, 4 মুদ্রা প্রবর্তন, 5 বণিকদের উদ্যোগ, তারপর শেষে উপসংহার লিখবে। তাহলে আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালে যে রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 253 পাতায় যে 6 নম্বর স্কুল রয়েছে, সেখানে সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখে দিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।